নীলা তার বাচ্চার ব্যবহৃত একটি ডায়াপার ছিঁড়ে বিনা দ্বিধায় সাগরে ছুঁড়ে ফেলল। অবাক করা ব্যাপার হলো এ তীব্র গন্ধে এক ঝাঁক মাছ ছুটে এলো। সেই মুহূর্তেই সে বেঁচে থাকার এক ক্ষীণ আশা দেখতে পেল। স্ক্রুড্রাইভার দিয়ে সে একটা বর্ষা বানালো, কিন্তু বহু চেষ্টার পরও একটা মাছও ধরতে পারল না। দীর্ঘ ক্ষুধা আর ক্লান্তিতে তার সব শক্তি ফুরিয়ে গেল এবং শেষমেশ সে শিপিং কন্টেনারের উপর লুটিয়ে পড়ল। ঠিক যখন সে হাল ছেড়ে দিচ্ছিল, হঠাৎ মাথা মোপর দিয়ে একটা বিমান উড়ে গেল আর তার মনে আবার আশা জাগলো। সে তড়িঘড়ি করে কন্টেনারের ভিতর ফিরে গেল, টিভির ভাঙা কাঁচ নিয়ে ওপরে উঠল এবং সেটা দিয়ে আলো প্রতিফলিত করে বিমানটিকে সংকেত দেওয়ার চেষ্টা করলো, কিন্তু বিমানটি তবুও উড়ে চলে গেল। এরপর তার চোখ পড়ল এক গাদা ইয়ারফোনের তারের ওপর। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ইয়ারফোনের তার বুনে সে একটা সাধারণ মাছ ধরার জাল বানালো। পরদিন সকালে সে সাগরে জাল ফেললো এবং টোপ হিসেবে বাচ্চার ডায়াপারটা ভেতরে দিল। শিগগিরই তীব্র গন্ধে আবার মাছেরা ছুটে এলো। সুযোগ বুঝে সে জাল টেনে তুলল এবং সফলভাবে কিছু মাছ ধরে ফেলল। কয়েকদিনের অনাহারের পর অবশেষে তার মুখে কিছু খাবার জুটল। পরের দিনগুলোতে মাছ ধরার এই কৌশল দিয়ে সে সাময়িকভাবে খাবারের অভাব মেটালো, কিন্তু কন্টেনারের ভিতর পানির স্তর বেড়েই চলল। খুব শিগগিরই এটা তাদের সাগরের তলদেশে টেনে নিয়ে যাবে। দ্রুত উদ্ধারের আশায় সে কাগজে SOS সংকেত লিখে একটা প্লাস্টিকের কৌটায় ভরে সাগরে ছুড়ে দিল, এই আশায় যে কেউ হয়তো একদিন সেটা পাবে। কিন্তু 10 দিন কেটে গেলেও সাগরের বুকে কোনো সাড়া মিলল না। আরো খারাপ ব্যাপার হলো, দীর্ঘক্ষণ পানিতে থাকায় কন্টেনারের পানির স্তর বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেল। এমনকি তাদের ঘুমানোর জায়গাটুকুও পুরোপুরি তলিয়ে গেল। বাধ্য হয়ে বাচ্চাকে নিয়ে সে কন্টেনারের ছাদে উঠে গেল। তবুও এটা কোনো স্থায়ী সমাধান ছিল না, কারণ পুরো কন্টেনারটাই ধীরে ধীরে নিশ্চিতভাবে তলিয়ে যাচ্ছিল। কিভাবে বাঁচবে তা ভাবার মাঝেই হঠাৎ একটা সিগাল কন্টেনারের উপর এসে বসলো। সে চমকে উঠল, কারণ এর মানে হলো তারা স্থলভাগ থেকে খুব বেশি দূরে নেই। কিন্তু রাত নামতেই এক ভয়ঙ্কর ঝড় শুরু হলো। একটা বিশাল ঢেউ নিমিষেই কন্টেনারটাকে গ্রাস করে নিল। মা তার সর্বশক্তি দিয়ে লড়াই করে পানির ওপরে ভেসে উঠল, কিন্তু দুর্ভাগ্যবশত মেয়ের কাছ থেকে আলাদা হয়ে গেল। সে মেয়ের নাম ধরে চিৎকার করতে লাগলো, এই আশায় যে কোনো শব্দ শুনে তাকে খুঁজে পাবে। হঠাৎ একটা বিশাল তিমি ধীরে ধীরে তার দিকে সাঁতরে এলো। ভয় পেয়ে মা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তিমিটার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, বরং এটা সোজা বাচ্চাটির ছোট নৌকার দিকে সাঁতরে গেল এবং আলতো করে তার ওপর পানি ছুড়ে মারল। ঠান্ডা পানিতে বাচ্চাটি জোরে কেঁদে উঠল আর মা সাথে সাথেই মেয়ের গলার আওয়াজ শুনতে পেল। সে যত দ্রুত সম্ভব সেদিকে সাঁতরে গেল। একটু পরই সে তার মেয়েকে খুঁজে পেল। সারা রাত সাগরের ঠান্ডা পানিতে ভেসে থাকার পর নীলা ধীরে ধীরে জ্ঞান হারাতে লাগলো। শেষ বিদায় জানাতে সে আলতো করে মেয়ের ছোট্ট হাতটা ছুলো। এরপর সে তার শেষ শক্তিটুকু দিয়ে বেঁচে যাওয়া মাছের টুকরো সাগরে ছড়ে দিল, যাতে খাবারের খোঁজে থাকা সিগালগুলো আকৃষ্ট হয়। ঠিক তাই হলো। কয়েক মিনিটের মধ্যেই ডজনখানেক সিগাল তার মাথার ওপর চক্কর দিতে লাগলো। কিছুক্ষণ পরই পাশ দিয়ে যাওয়া এক জেলে সিগালগুলোর এই জমায়েত দেখতে পেল। তারা সাথে সাথেই দিক পরিবর্তন করে ছোট নৌকাটার দিকে এগিয়ে গেল। তারা নৌকাটাকে পানি থেকে টেনে তুললো আর ভেতরে একটা বাচ্চা দেখে বিভ্রান্ত হয়ে চারদিকে তাকাতে লাগলো। ঠিক তখনই তারা দেখলো নৌকাটা একটা দড়ির সাথে বাঁধা, তাই তারা সর্বশক্তি দিয়ে দড়িটা টেনে মাকে সফলভাবে নৌকায় তুললো। জেলেরা সাথে সাথেই তাকে বাঁচাতে সব ধরনের জরুরি চেষ্টা চালালো, কিন্তু মা অনেকক্ষণ পানিতে থাকায় তাদের শত চেষ্টার পরও তার কোনো সাড়া মিলল না। তারা যখন একদম দিশেহারা, ঠিক তখনই বাচ্চাটি দুর্বল স্বরে কেঁদে উঠল। এই মিষ্টি কান্নাই অলৌকিকভাবে মায়ের জ্ঞান ফিরিয়ে আনলো। সে রেলিংয়ে হেলান দিয়ে তার ঘুমন্ত বাচ্চার দিকে তাকালো, তারপর দৃষ্টি ফেরালো বিশাল সাগরের দিকে। সে আর তার আনন্দের অশ্রু ধরে রাখতে পারল না। এখন স্বয়ং প্রকৃতিও একজন মায়ের এই অসীম শক্তির কাছে হার মানে।